হ্যালো বন্ধুরা, আমি সুব্রত। তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল স্টাডি উইথ সুব্রততে। যেমনটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে আজ আমরা ক্লাস 5-এর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ আগের পড়া মনে করি এই অধ্যায়টি শুরু করব। তোমাদের যাদের যাদের অঙ্ক দেখলেই ভয় লাগে তারা ঝটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের গণিতের অর্থাৎ অঙ্কের যে ভয় ভীতি রয়েছে সেই সবগুলিকে একদম ধুয়ে মুছে সাফ করে দেব। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজ আমাদের ভিডিওটির আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ আগের পড়া মনে করি। এই অধ্যায়ে মূলত আমরা ক্লাস 4-এর কিছু কিছু জিনিস জানবো যেগুলো ক্লাস 5-এর অনেক অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। তো এগুলো কিন্তু পুরোটাই আগের পড়া, মানে তোমরা 4-এ এগুলো করে এসেছো। তো চলো, এবং তোমাদের এই পড়াগুলো খুব সহজ লাগবে, অঙ্কগুলো খুব সহজ লাগবে, এবং এই ভিডিওটিতে এই অঙ্কগুলিকে আমি খুব মজার ছলে করিয়েছি। তোমরা সেগুলি দেখো এবং তার সাথে সাথে খাতা পেন নিয়ে বসো, কেন অঙ্ক করার সাথে সাথেই তোমরা যাতে খাতাতে টুকে নিতে পারো। আমি কিছুটা বলের মতো তৈরি করে নিয়েছি। এগুলি ঠিক বল নয়, কিন্তু দেখতে অনেকটা বলের মতো। প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে। এখানে আছে লাল কালার, এটা হলুদ, এটা সবুজ, আর এটা হচ্ছে নীল। এখানে 4 ধরনের কালার আছে: লাল, হলুদ, সবুজ এবং নীল। ঠিক আছে, এবং প্রত্যেকটা ঘরের এক একটা নাম আছে। প্রথম ঘরের নাম হচ্ছে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হচ্ছে হাজার। একক, দশক, শতক, হাজার, এইভাবে করে কটা ঘর আছে? 4টা ঘর আছে, এবং 4টা রঙের বল আছে। এবং প্রত্যেকটা বলের, যেমন এখানে লাল বলের মান হচ্ছে, বলের মান হচ্ছে 1। একটি লাল বলের মান কত? 1। একটি হলুদ বলের মান হচ্ছে কত? 10। কেন? কারণ দশকের ঘরে আছে। আবার একটি সবুজ বলের মান হবে কত? 100, কারণ এটি শতকের ঘরে আছে। তারপরে নীল ঘর, একটি নীল বলের মান হচ্ছে 1000, 1000। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রতিটা ঘর বিশেষে বলগুলোর মান কিন্তু চেঞ্জ হচ্ছে। এককের ঘরে থাকলে বলের মান হবে 1, দশকের ঘরে থাকলে 10, শতকের ঘরে থাকলে 100, এবং হাজারের ঘরে থাকলে কত হবে? 1000। পরে নিচের দিকে চলে আসো, দেখো কি বলেছে। বলেছে বল দেখে সংখ্যা লিখি। কি বলেছে বল দেখে সংখ্যা লিখিতে? এখানে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে কিছু বল আঁকা আছে, এবং সেই বলগুলোকে দেখে আমাদেরকে একটা সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো প্রথমে একটা করে দেওয়া আছে, কিভাবে করেছে দেখো। এখানে 4টা ঘর আছে, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কিন্তু কোনো বল নেই, তাই জন্য আমরা হাজারের ঘরে দেখব না। কিসে? শতকের ঘরে। শতকের ঘরে কটা বল আছে? 2টো সবুজ বল, দশকে 1টা হলুদ বল, এবং এককে আছে 7টা লাল বল। তো 2টা সবুজ বল মানে কি? 2 গুণিত 100, কারণ যে এক একটি সবুজ বলের মান আমরা এর আগেই জেনেছি যে 100, ওই জন্য 2 গুণিত 100 যোগ। আবার একটা হলুদ বলের মান 10, তাই জন্য 1 গুণিত 10। আবার এককের ঘরে 7টি লাল বল আছে, তাহলে এক একটা বলের মান কত? 1, তাহলে 7 গুণিত 1। ঠিক আছে, তাহলে 2 গুণিত 100 হয়ে গেল 200, 1 গুণিত 10 হচ্ছে 10, আর 7 গুণিত 1 সমান হচ্ছে 7। তাহলে কত হচ্ছে? 200 যোগ 10 যোগ 7 সমান 217। সেমভাবে আমাদেরকে নিচেরটা করতে হবে। কি বলেছে দেখো। আচ্ছা, হাজারের ঘরে কটা বল আছে? 3টা, 1 2 3, তাই জন্য 3 প্রথমে। তারপরে এক একটা বলের মান হচ্ছে 1000, তাই জন্য গুণিত 1000 যোগ। শতকের ঘরে কিন্তু কোনো বল নেই, তাই জন্য কিন্তু প্রথমে কী হবে? 0। বল সংখ্যা কত? 0, তাই 0। এবং
প্রত্যেকটা যদি একটাও বল থাকতো তাহলে শতকের ঘরের মান কত হতো? তাহলে হতো 100, ওই জন্য 100। তাহলে 0 গুণিত 100 যোগ, আবার দশকের ঘরে কটা বল আছে? 1 2 3, তিনটে হলুদ বল আছে, তাহলে এখানে লিখবো কত আমরা? 3। তারপরে এক একটা হলুদ বলের মান কত? 10, তাহলে 10 লিখে দিলাম। আবার এককের ঘরে দুটো লাল বল, তাহলে 2 গুণিত কত? 1 হয়ে গেল। তাহলে 3 গুণিত 1000 সমান সমান 3000, আর এখানে তো শূন্য হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে? 30 আর 2 কত? 32, তাহলে 3032। আচ্ছা, এরপরে 3 নম্বর পাতাতে বলেছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। তাহলে এখানে কি রং দেওয়ার ব্যাপার আছে, তাহলে এগুলো তোমরা স্কেচ পেনের সাহায্যে করবে। আমি শুধু বলে দিচ্ছি কীভাবে করবে। প্রথমে আছে 24, 24 মানে কি? একটা হচ্ছে এককের আর একটা হচ্ছে দশকের, ঠিক? তাহলে দশকের ঘরে আছে 2 এবং এককের ঘরে আছে কত? 4। তাহলে এককের ঘরে যেহেতু 4 আছে, তাহলে এককের ঘরে কি হবে? 4টা লাল বল, ঠিক আছে। এবং দশকের ঘরে 2, তাহলে দশকের ঘরে হবে 2টা হলুদ বল, ঠিক আছে। আচ্ছা, সেমভাবেই এখানে আছে কত? 59, তাহলে 59-এ কী হচ্ছে? 9টা হচ্ছে এককের ঘরে এবং 5 হচ্ছে দশকের ঘরে, তাহলে 9টা কী হবে? লাল বল এবং 5টা কী হবে? হলুদ বল, ঠিক আছে। এই রকম করে কিন্তু তোমরা প্রত্যেকটা 98, এবার 100টা আমি একটা দেখিয়ে দিই। 98টা পারবে তোমরা। 100টা কী বলেছিস? দেখো কড়াই আছে। 100টা মানে যে এখানে আমরা জানি যে একক, দশক এবং শতক, ঠিক? তাহলে এককের ঘরে 0, তাহলে এককের ঘরে বল দেওয়ার দরকার নেই। দশকের ঘরেও 0, দশকের ঘরেও বল দেওয়ার দরকার নেই। কি আছে শুধুমাত্র? আছে শুধু শতকের ঘরে। তাহলে শতকের ঘরে কি আছে? 1 মানে কি? একটা সবুজ বল দিয়ে দিলেই হয়ে গেল, ঠিক? সেমভাবে তোমাদের এখানে দেখো যে 108, তাহলে 108-এ কী হবে? একক, দশক, শতক। তাহলে একক, দশক, শতক, তাহলে কি এককের ঘরে 8 আছে যেহেতু, তাহলে কী হবে? 8টা লাল বল। এককের ঘরে কী হবে? 8টা লাল বল। আবার দশকের ঘরে কিছু নেই, তাহলে দশকের ঘরে কোনো বল হবে না, 0 আছে তাই জন্য কোনো বল হবে না। এবং শতকের ঘরে কী হবে? একটি মাত্র সবুজ বল হবে, ঠিক আছে। তারপরে 500 কত আছে? 54, 554, এটাও তোমরা পারবা নিজে থেকে, ঠিক আছে। বাড়িতে কিন্তু তোমরা স্কেচ পেন দিয়ে এখানে রং করতে পারো। আচ্ছা, তারপরে দেখো বলেছে যে নিজে বল এঁকে রং দিই, মানে সেম। তাহলে এখানে বল আঁকতে বলেছে, তাহলে কি 9 9 9 মানে কি? যে একক, দশক, শতক, 3টা ঘর আছে, তাহলে এককের ঘরে 9টা লাল বল, দশকের ঘরে 9টা কি বল? হলুদ বল, এবং শতকের ঘরে হবে 9টা সবুজ বল, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে বলেছে 1000। 1000 মানে কি বলেছিলাম? যে এখানে একক, দশক, শতক এবং হাজার। একক, দশক, শতক, হাজার, ঠিক আছে। তাহলে 4টা ঘর, তাহলে এককের ঘরে কি আছে? 0, তাহলে এককের ঘরে কি হবে? একটাও বল হবে না, কারণ 0 আছে। দশকের ঘরেও একটাও বল হবে না, শতকের ঘরেও হবে না, এবং শুধুমাত্র হাজারের ঘরে হবে। কোন বল হবে? হাজারের ঘরে হবে নীল রঙের বল, ঠিক আছে। একটি নীল রঙের বল মানেই হচ্ছে কি? 1000। এইভাবে 3413, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, ঠিক আছে। তাহলে কি? যে এককের ঘরে 3টা লাল বল, দশকের ঘরে একটা হলুদ বল, তারপরে শতকের ঘরে কি হবে? 4টা সবুজ বল, আর হাজারের ঘরে 3টে নীল বল, ঠিক আছে। হয়ে গেল এখানে। এবার দেখো এখানে বল আঁকা আছে আগে থেকে, বল আঁকা আছে, কিন্তু আমাদেরকে এখানে সংখ্যা লিখতে হবে। তাহলে কি বল কটা আছে এখানে? এককের ঘরে আগে দেখিনি, তাহলে 1 2 3 4 5 6 7, 7। আর এখানে কটা আছে? 1 2 3 4 5, তাহলে কি? 5টা হাজারের ঘরে 5টা নীল বল, মানে কি? 5000, হ্যাঁ 5000। আর এককের ঘরে কটা বল আছে? 1 2 3 4 5 6 7, 7টা আছে, তাহলে কি হবে? 5007, 5007 হয়ে গেল। তারপরে আবার হাজারের ঘরে কি আছে? 2টা নীল বল, তাহলে 2000। আর শতকের ঘরে কিছু নেই, ডাইরেক্ট আছে কি? দশকের ঘরে, তাহলে 2টা হলুদ বল মানে কি? 20, তাহলে 2020। আর এই এককের ঘরে 2টা মানে হচ্ছে কি? 2, তাহলে 20 আর 2 হয়ে গেল 22। তাহলে কত হলো? যে 2022, ঠিক আছে, 2022। তারপরেরটা দেখো, তারপরে বলেছে কি? যে হাজারের ঘরে 1 2 3, 3টা বল মানে হচ্ছে 3000। তারপরে শতকের ঘরে 1 2 3 4, 4টা সবুজ বল মানে কি?
400, তাহলে 3400 হয়ে গেল। আর দশকের ঘরে 1 2 3 4 5 6, ছটা কি আছে হলুদ বল, তাহলে ছটা হলুদ বল মানে হয়ে গেল কত 60। আর এককের ঘরে কিছু নেই, তাহলে কি হলো 3460, 3460। ঠিক আছে, হয়ে গেল কমপ্লিট। 4 নম্বর পেজ কমপ্লিট। এরপরে চলে আসো তোমরা 5 নম্বর পেজে। দেখো 5 নম্বর পেজে যেটা করলাম, মানে এর আগেই 2 নম্বর পেজে যেটা করেছিলাম ওরকমই আছে, শুধু এখানে একটা বাড়তি জিনিস আছে যে কথাই লিখি। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, প্রথমে রং দেওয়া আছে এবং ঘরের প্রত্যেকটা বল দেওয়া আছে। ঠিক আছে, বলগুলো দেওয়া আছে এবং সেই বলগুলো দেখে দেখে আমাদেরকে কী করতে হবে, প্রথমে স্থানীয় মানে বিস্তার, তারপরে করতে হবে অঙ্কে লিখি। স্থানীয় মানে বিস্তার করে তারপরে অঙ্ক বের করতে হবে। অঙ্ক বের করার পরে সেই অঙ্কটাকে আমরা কী করব, কথায় লিখব। তাহলে দেখো এখানে একটা করা আছে, যেহেতু এখানে শতকের ঘরে কটা বল আছে, 1 2 3 4 5, 5টা বল, অর্থাৎ যে 5 গুণিত 100। শতকের ঘরের মান কত থাকে বলের, 100 থাকে, তাই জন্য 5 গুণিত 100 যোগ। দেখো দশকের ঘরে কিন্তু কিছু নেই, তাহলে কি 0 গুণিত দশকের ঘরে কিছু থাকলে কি হতো, দশকের ঘরে থাকলে 10, তাহলে 0 গুণিত 10, হ্যাঁ, তারপরে যোগ। এবার কি বলছে, এককের ঘরে কি আছে, দুটো লাল বল, তাহলে দুটো লাল বল মানে কি 2, আর গুণিত এক একটা লাল বলের মান হচ্ছে 1, ওই জন্য 1। ঠিক আছে, তাহলে 5 গুণিত 100 সমান 500, 0 গুণিত 10 সমান 0, আর একটা কি আছে 2 গুণিত 1 সমান কি 2। বুঝতে পেরেছ? এরপরে দেখো যে বলেছে অঙ্কে লিখি, তাহলে এই সবটাকে যোগ করলে কি হবে, 502, তাহলে লিখে দিয়েছে 502। এবং কথায় লিখি, কথায় লিখিতে কি লিখেছে, 502, 502। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো এখানে এটা আমরা নিজে থেকে করব। আচ্ছা, কি বলেছে, কটা আছে, ঘর আছে আর কি রং আছে আমাদের দেখতে হবে। প্রথমে শতকের ঘরে দেখি, তাহলে 1 2 3 4, 4টা কি আছে, 4টা সবুজ ঘর, তাহলে কি করব, 4 গুণ চিহ্ন 100। ঠিক না, যে শতকের ঘরের মান কত থাকে, 100 থাকে, তাই জন্য যোগ। আবার কি দশকের ঘরে 1 2 3 4 5, 5টা হলুদ বল, তাহলে কি হবে 5 গুণিত 10 যোগ। তারপরে কি আছে 1 2 3, 3টা, তাহলে 3টা এককের ঘরে লাল বল আছে, তাহলে কি হবে 3 গুণিত 1। এবার সমান সমান, তাহলে 4 গুণিত 100 সমান হচ্ছে 400 যোগ 5 গুণিত 10 সমান হচ্ছে 50 যোগ 3 গুণিত 1 সমান কত হচ্ছে 3। তাই এই সবটাকে যোগ করলে কি হয়, 453 হয়ে গেল এরকম। তাহলে কথায় লিখে কি হবে, এটা হবে 400 বা 400, তোমরা যেটা দিতে পারো 453। ঠিক আছে, তারপর একটা সেম, এখানে স্থানীয় মানে বিস্তার করা আছে, আমাদেরকে এখানে কিন্তু বল বসাতে হবে এবং অঙ্কে লিখতে হবে, আর কি করতে হবে, কথায় লিখতে হবে। দেখো এটা করে দেখাই, এখানে 2 × 1000 মানে কি, হাজারের ঘরে কি আছে, দুটা বল আছে, তাহলে 1 2। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপরে 1 গুণিত 100, তাহলে কি শতকের ঘরে একটা বল, ওই জন্য 1। তারপরে 2 গুণিত 10 সমান মানে হচ্ছে যে দশকের ঘরে কটা বল আছে, দুটা, ওই জন্য 2 দেওয়া আছে, তাহলে দুটা বল এঁকে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো এককের ঘরে কি আছে, এককের ঘরে কি আছে, যে 4 গুণিত 1 মানে কি এককের ঘরে 4টা বল, 1 2 3 4, 4টা বল হয়ে গেল, বল আঁকা কমপ্লিট। এবার কি এই সবটাকে যদি আমরা যোগ করি, 2000 যোগ 100 যোগ 20 যোগ 4, তাহলে সবটাকে যোগ করলে কি হয়, সবটাকে যোগ করলে হয় 2124। ঠিক আছে, 2124। এবার এটাকে আমরা কথায় লিখব যে 2124। ঠিক আছে, 2124 হয়ে গেছে। আচ্ছা, তারপর একটা দেখো, এটা একটু আলাদা আছে, এখানে বলা নাই এবং স্থানীয় মানে বিস্তারও করা নাই, আবার অঙ্কেও লেখা নেই, শুধু কি দেওয়া আছে, শুধু এখানে কথায় লেখানো আছে। ঠিক আছে, কথায় লেখা আছে, এখান থেকে আমাদেরকে কিন্তু সব কিছু বের করতে হবে। তাহলে কথায় কি বলেছে, যে 4459, তাহলে 4000, তাহলে হাজারের ঘরে কটা বল হবে, 4 বলেছে, তাহলে কি 4টা বল, 1 2 3 4, 4টা বল হয়ে গেল, হাজারের ঘরে 4টা বল। ঠিক আছে, তারপরে কি বলেছে 400, তাহলে শতকের ঘরেও কি হবে, 4টা বল, 1 2 3 4, 4টা বল হয়ে গেল শতকের ঘরে। আবার বলেছে কি 59 কত,
59 হচ্ছে 5 10 9, ঠিক আছে, 5 10 9। তাহলে 5 10 9 মানে হচ্ছে যে দশকের ঘরে 5টা শূন্য, 1 2 3 4, আর এখানে একটা 5, ঠিক আছে, 5টা শূন্য হয়ে গেল দশকের ঘরে। আর 9টা কী হবে এককের ঘরে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা, ঠিক আছে। আচ্ছা, বল দেওয়া কমপ্লিট। এবার আমরা কি করব, এবার হচ্ছে যে স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার কি, যে হাজারের ঘরে 4টা বল আছে, তাহলে কী হবে 4 গুণিত 1000, যোগ শতকের ঘরে কটা আছে 4টা, তাহলে আবার সেম 4 গুণিত 100, যোগ দশকের ঘরে কত আছে 5টা, তাহলে 5 গুণিত 10, যোগ এককের ঘরে কটা আছে 9টা, তাহলে 9 গুণিত 1, তাহলে কী হবে, উত্তর হচ্ছে 4000 যোগ 400 যোগ 50 যোগ 9, ঠিক আছে। আচ্ছা, এরপরে কী হবে, সবটাকে যোগ করলে হচ্ছে 4459, ঠিক আছে, 4459। তারপরে দেখো এই অঙ্কটা একেবারে তোমরা হোমওয়ার্ক করে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আশা করি পারবা, ঠিক আছে। এতগুলো অঙ্ক করালাম, এটা আশা করি তোমরা পারবা, ঠিক আছে। তারপরটা দেখো লাস্ট অঙ্কটা করিয়ে দিই। লাস্ট অঙ্কটাও সেম এটার মতো আছে। লাস্ট অঙ্কটা কিসের, এই উপরেরটার মতো আছে, এখন যেটা করলাম তো সেটার মতোই আছে। কি বলেছে 7775, ঠিক আছে, 7775। তাহলে কি 7000 মানে হাজারের ঘরে কি 7টা বল, তাহলে 1 2 3 4 5 6 7, 7টা বল হয়ে গেল হাজারের ঘরে। আচ্ছা, তারপরে কি বলেছে 700, তাহলে শতকের ঘরেও 7টা, 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেল কি শতকের ঘরে, ঠিক আছে। তারপরে বলেছে 75, তাহলে 75 কিসে হয় 7 10 5, 7 10 5 মানে কি, যে 7 দশকের ঘরে কটা হবে 7টা হবে, 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেল। আর কি 5 5 মানে এককের ঘরে 5টা, 1 2 3 4 5 হয়ে গেল। তাহলে এবার যদি আমরা করি, তাহলে হাজারের ঘরে কত লিখেছি 7, তাহলে 7 গুণিত 1000 যোগ শতকের ঘরে কটা আছে, শতকের ঘরেও আছে 7টা, তাহলে শতকের ঘরে কী হবে 7 গুণিত 100 যোগ দশকের ঘরে হচ্ছে কি, দশকের ঘরে দেওয়া আছে 7টা, তাহলে 7 গুণিত 10 যোগ এককের ঘরে কটা দেওয়া আছে, এককের ঘরে দেওয়া আছে 5টা, তাহলে 5 গুণিত 1, তাহলে সমান সমান কী হবে 7000 যোগ 700 যোগ 70 যোগ 5 সমান সমান 7775 হয়ে গেছে। চলো আজকে এই পর্যন্তই থাক, এবং তোমরা এটা একটাই মাত্র আমি কি দিলাম হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক করে আসবে, এবং আজকে এত দূরই থাক। এর পরের দিন আমরা 6 থেকে আবার 10 পর্যন্ত অঙ্ক করাবো। চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে, টাটা।